বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এমন সহজ এবং পারফেক্টভাবে আজকে আপনার সাথে এরকম একটি হালিম রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের সবারই খুব বেশি ভালো লাগবে। হালিম রেসিপি তৈরি করতে মূলত অনেক ধরনের উপকরণ লাগে। আজকে আপনাদেরকে খুব শর্ট এবং সিম্পলভাবে আজকের হালিম রেসিপিটা আজকে শেয়ার করবো। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়ার অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই পারফেক্টলি বাসায় আমাদের অনুযায়ী হালিমটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম। পাত্রটি চুলার মধ্যে দিয়ে হালকা একটু গরম করার পরে আমরা এখানের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজগুলোকে দিয়ে আমরা কিন্তু বেরেস্তা তৈরি করে নেব। এটাকে লো হিটের মধ্যে রেখে ধীরে ধীরে এটাকে ভেজে ভেজে একটা বেরেস্তার কালার বা শেপের মধ্যে নিয়ে আসতে হবে। দেখুন তখন আমাদের এরকম বেরেস্তার কালার পারফেক্ট হয়ে যাবে। এরকম একটি ছাঁকনির মধ্যে আমরা এটাকে ধীরে ধীরে নিয়ে তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব। এরকমের অর্ধেকটা আমরা নিয়ে নিব, আর অল্প বা অর্ধেক পরিমাণটা আমরা আইটি পাঁচের মধ্যে আমরা তেল সহ কিন্তু ঢেলে দিব। আর এটা কিন্তু আমরা পুরো হালিমের মধ্যে ইউজ করব। তো এই তেলটা এবং বেরেস্তাটি আমরা এখানের মধ্যে ঢেলে দিয়ে আমরা এখানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দেওয়ার পরে আমরা এখানের মধ্যে একটা খুন্তি বা যে কোনো কাঠের চামচের সাহায্যে খুব সুন্দর করে আমরা এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব। সবগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশানো হয়ে গেলে আমরা এখানের মধ্যে পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। হালিমটা আপনাদের কতটুকু পরিমাণ নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো দিতে হবে। তো তারপরে আমরা এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়ে দিব। আর এখানে আমরা রাঁধুনির লাল মরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই হালিমের মধ্যে কিন্তু একদমই কোনো ধরনের হলুদ ইউজ করা যাবে না। এটাকে একদমই সিম্পল এবং শর্টভাবে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। এটাকে খুব সুন্দর করে মিশানো হয়ে গেলে আমরা এটাকে হালকা একটু লো হিটে রেখে ভালো করে এটাকে হালকা কষিয়ে নিব। দেখুন এটাকে প্রায় অনেকটা পরিমাণ কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে আরেকটি পাশে গিয়ে আমরা এখানে যেই চাল মানে হালিমের মিক্সটা ছিল সরষে এবং ইত্যাদি ডাল দিয়ে তৈরি করা, সেই মিক্সের মধ্যে আমরা প্রায় একদম ফুটন্ত গরম পানি এখানে আমরা 2 কাপ ব্যবহার করে দিব। 2 কাপ ব্যবহার করার পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। তারপরে আমরা এখানের মধ্যে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন। তারপর এটাকে দিয়ে দিব আমাদের কষানো মশলার মধ্যে। কষানো মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে খুব সুন্দর করে গরুর মাংসের সাথে এবং মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব, যাতে গরুর মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তারপরে হালকা একটু নেড়ে চেড়ে আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর আমরা যে হালিম মিক্সের জন্য যে মশলাটা ইউজ করা হয়েছিল বা দেওয়া হয়েছিল সেটা আমরা এখানের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা এটাকে আবারও প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর দেখুন এটা কতটা পরিমাণ লাল কালার বা সুন্দর একটা কালারে চলে এসেছে এবং তেলটাও কিন্তু উঠে এসেছে। তো এই পর্যায়ে আমরা এটাকে হালকা একটু নেড়ে ছেড়ে এখানে আমরা পরিমাণ মতো মানে এখানে আমরা 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটাকে আবারও 5 মিনিটের জন্য রেখে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর এই মাংসটা মোটামুটি প্রায় 85% সিদ্ধ হয়ে গেলে এটাকে হালকা একটু নেড়ে ছেড়ে দিব। হালকা একটু নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানের মধ্যে যে চাল ডাল এবং সর্ষের মিশ্রণটি আমরা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিব।
এখানে মনে রাখতে হবে দোনোটার পানি কিন্তু এখানের মধ্যে অ্যাড হবে, অর্থাৎ চাল এবং শস্য যে পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এক্সট্রা যে পানি দিয়েছি সেটা কিন্তু দোনোটাই কিন্তু এখানে ব্যবহার হবে। তো তাই পরিমাণ অনুযায়ী বুঝে আপনারা এটাকে ব্যবহার করতে হবে। এটাকে দেওয়ার পরে আবারও হালকা একটু নেড়েচেড়ে আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে দিব, যাতে ডাল, গরুর মাংস এবং ইত্যাদি মশলা সবগুলোই খুব সুন্দর করে মিশে যায়। মিশে যাওয়ার পরে হালকা একটু ফুটে আলে এটাকে আমরা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রেখে দিব বা ঢাকা দিয়ে রেখে দিব। 10 থেকে 12 মিনিট পর দেখুন আমাদের এটা প্রায় মোটামুটি অনেকটা পরিমাণ ফুটে এসেছে। তো এই পর্যায়ে আমরা যে মশলাটা আমরা এখানের মধ্যে হালিম মিক্সের জন্য ব্যবহার করা হয়েছিল বা দেওয়া হয়েছিল সেটা আমরা আগে থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে হালকা একটু আবার নেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমরা একটি ম্যাজিক মশলা ইউজ করছি যাতে এটা স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিব। এই হালিমের মিশ্রণটি কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, আর বেশি পাতলা হওয়া যাবে না, একদম পারফেক্ট একটি মিশ্রণ এটাকে তৈরি করে নিতে হবে। আর এটা দেখুন কত সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি কিন্তু খুব সহজভাবে ইউজ করছি। অনেক রেসিপিতে কিন্তু অনেক বেশি উপকরণ দেওয়া হয়, আপনাদের সাথে জাস্ট এই হালিমের মিক্স মশলা এবং উপকরণ যেগুলো দিয়েছিল সেগুলো দিয়ে কিন্তু শেয়ার করলাম। তারপরে আমরা হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হয়ে গেল আমাদের আজকের এই মজাদার হালিম রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তারপরে আমরা এখানে যে হালিম মিক্সচারটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটি একটি বোলের মধ্যে আমরা ঢেলে দিব। আপনারা যেই কোনো বোলে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বোলে কিন্তু এটাকে সার্ভ করতে পারেন, কোনো সমস্যা হবে না, জাস্ট এটা খেতে পারলে হয়েছে। এটা স্বাদটা বলতে আপনাদের কি বলবো, এতটা পরিমাণ মজা হয়েছে আর অনেক বেশি পারফেক্ট হয়েছে আমাদের আজকের এই হালিম রেসিপিটি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। তো আমরা যে বেরেস্তাটা অর্ধেক পরিমাণ উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা আমরা এখানে উপর দিয়ে হালকা একটু সার্ভিং জন্য দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানের মধ্যে কয়েকটা পরিমাণ আদা দিয়ে দিয়েছি। আমরা এখানে আপনারা যেখানে ইচ্ছা যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু সার্ভিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আর খাওয়ার টেস্টটা কিন্তু একই থাকবে। আর এখানে আমরা কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভার এবং খাওয়ার সুবিধার্থে। অবশ্যই আপনারা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন, কাঁচামরিচ ব্যবহার ফলে যে ফ্লেভারটা একটু দ্বিগুণ হয়ে যায়। আর ধনেপাতা দিলে তো আরও বেশি মজা হয়। তো এই সবগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর একটা পাশে 4 পিস পরিমাণ শসা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে পারফেক্টলি গুছিয়ে এবং সার্ভিং করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছি এটা দেখতে কতটা পরিমাণ অসাধারণ এবং কতটা পরিমাণ লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর আপনাদেরকে খুব ইজিলি শেয়ার করেছি, আশা করছি আমার এটা মনে হচ্ছে আপনারা আশা করছি এই রেসিপিটির মধ্যে অবশ্যই বাসায় ট্রাই করতে পারবেন। আর রেসিপিটি খুব শর্ট এবং সিম্পল শেয়ার করলাম, আশা করি সবাই ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।